দেখে এদিকে দেখো, আমার দিকে দেখো। কই যাচ্ছ তুমি? বাইরে? কি করতে? হুম? কে দুষ্টুমি করে? কে দুষ্টুমি করে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আমার শুধু গলাটা বসে আছে, মানে আমার যতদিন ঠান্ডা থাকবে ততদিন হচ্ছে এরকম সমস্যাটা হতেই থাকবে। ঠান্ডা লাগবে, কখনো কাশি হবে, কখনো গলা বসে যাবে। মানে এটা আমার বেবি হওয়ার পর থেকে আমার এই সমস্যাটা আমি লক্ষ্য করতেছি যে আমার এই সমস্যাটা হচ্ছে। জানি না আর কারো আমার সমস্যা হয় কি না, তবে আমার হচ্ছে গত 2-3 বছর যাবত। আর এখন একটু ঠান্ডাটা বেশি পড়েছে, তাই সমস্যাটাও বেশি হচ্ছে। আর এই তো বকবক করতে করতে ভুলেই গেছি যে আমরা কোথায় যাচ্ছি সেটা বলার জন্য। আমরা হচ্ছে এখন সন্ধ্যাবেলা একটু বাইরে যাচ্ছি, টুকটাক কিছু কেনাকাটা করব। আমার জন্য না, আহাদের জন্য আর কি, শীতের জন্য কিছু গেঞ্জি আর প্যান্ট নিয়েছিলাম এর আগে কয়েকবার, কিন্তু ছোট মানুষ তো নষ্ট করে ফেলে। বারবার হচ্ছে ওগুলো ধুতে ধুতে কালার টালার নষ্ট হয়ে যায়। তো এখন হচ্ছে বেশি আনবো না, 2-3টা হয়তো গেঞ্জি নিব আর প্যান্ট নিব। আর ওর জন্য জুতো নিতে হবে। তো জুতোটা দেখি এখানে পাই কিনা, যদি না পাই তাহলে আপনাদের ভাইয়া হচ্ছে ঢাকা থেকে নিয়ে আসবে। তো এই তো কথা বলতে বলতে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আর কি রাস্তায়। তো এখন হচ্ছে এখান থেকে আমাদের অটো ধরতে হবে, অটোতে উঠে হচ্ছে আমাদের বাজার পর্যন্ত যেতে হবে। তো অনেকক্ষণ বেশ দাঁড়িয়েছিলাম, কোনো অটোই পাচ্ছিলাম না, যতগুলো আসছিল যাচ্ছিল সবই হচ্ছে ফুলফিল আর কি লোক দিয়ে। তো আমরা ওয়েট করতে করতে আধ হচ্ছে বিরক্ত হয়ে গেছে, এক সময় হয়ে গিয়ে বলতেছে একটাও গাড়ি আসতেছে না। ওর এই যে ভাঙা ভাঙা কথাগুলি, এগুলো এত ভালো লাগে শুনতে। তো বলতেছে, বাবারে বলতেছে চলো, মানে পকেটে টাকা আছে যাচ্ছে না। বাবা, বাবা, এই যে পকেটে টাকা আছে, আছে কত টাকা? এত টাকা? আমাকে একটা শাড়ি কিনে দিবা? দিবা? আর কি কিনে দিবা? জুতো কিনে দিবা? জুতো কিনে দিবা? আচ্ছা। হুম, আম্মু, বাবারে কি কিনে দিবা? আর এই তো আমাদের অপেক্ষার পালা আর কি শেষ হলো। মানে অলরেডি আমরা একটি অটো পেয়ে গেছি, এখন হচ্ছে জাস্ট মার্কেট পর্যন্ত যাওয়ার জন্য অপেক্ষা। তো কি কি কেনাকাটা করতেছি বা করেছি সেগুলো তো সবই দেখতে পাবেন। আর এই তো আমরা চলে এসেছি হচ্ছে বাজারে। তো প্রথমে হচ্ছে একটু গরম মশলা কিনে নিচ্ছি। গরম মশলা কিছু বাসায় আছে, আর কিছু হচ্ছে প্রয়োজন আছে। তো যেগুলো আর কি দরকার সেগুলো কিছু কিছু কিনে নিয়েছি।
গরম মশলাটা যদি প্রিপেয়ার করা থাকে বাসায় তাহলে আপনি যে কোনো ধরনের রান্না করে ফেলতে পারেন ইজিলি। তো আমি গরম মশলাটার রেসিপি আপনাদেরকে দিয়ে দিব, আমার চ্যানেলে দেয়া আছে, তারপরে হচ্ছে আবারও দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য। আর আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, তার কারণ হচ্ছে বাহিরে প্রচুর শব্দ। আর এর কারণ হচ্ছে আজকে আর্জেন্টিনার মনে হয় খেলা। আমি তো এত খেলা টেলা দেখি না, তাই আমার মানে ধারণা নেই। মনে হচ্ছে যেহেতু ব্রাজিল তো বাদ হয়ে গেছে, এর আগে আর্জেন্টিনা রয়েছে, আর্জেন্টিনার মনে হয় খেলা হচ্ছে। এত বাঁশির আওয়াজ আর এত চিল্লাচিল্লি হচ্ছে যে আমার ভয়েস দিতে সমস্যা হচ্ছে, তারপরও কষ্ট করে দিচ্ছি। আর বাংলাদেশে তো হচ্ছে দুইটা দল নিয়ে বেশি মাতামাতি, আর্জেন্টিনা এবং ব্রাজিল। তো এটা নিয়ে উৎসব হবেই, যেহেতু একটা দল বাদ হয়ে গেছে আরেকটা দল আছে। তো যারা এই দলকে সাপোর্ট করে তাদের মধ্যে যে উত্তেজনা কাজ করতেছে সেটা আর কি তারা এইভাবে প্রকাশ করতেছে, বাঁশি বাজিয়ে, ড্রাম বাজিয়ে, চিল্লি করে। তো দেখা যাক রেজাল্ট কি হয়। হ্যাঁ, এখন আর্জেন্টিনা একদম ফাইনালে যেতে পারে কিনা সেটাই এখন হচ্ছে দেখার বিষয়। তো কথা বলতে বলতে আমাদের প্যান্ট কিনা হয়ে গেছে। আর আমরা হচ্ছে রোড সাইডে যে ভ্যানে করে যে কাপড়গুলো সেল করে সেখান থেকেই কিন্তু গেঞ্জি প্যান্ট নিয়ে নিচ্ছি। কোনো শোরুমে যাইনি বা কোনো ব্র্যান্ড থেকেও নিচ্ছি না। আসলে সব সময় তো ব্র্যান্ডের কাপড় চোপড় বাচ্চাদের পরানো যায় না। আমরা যারা বড় তাদের হচ্ছে কাপড় চোপড় কম ব্যবহার করা হয়। আর আমাদের সারাদিনে এক সেট কাপড় হলে হয়ে যায়, কিন্তু বেবিদের হচ্ছে দিনে 7 থেকে 8 সেট, কখনো 10 সেটও লেগে যায়। আসলে আমার আহাদ আর কি, ও দেখা যায় পানি খেতে যায়, পানি ফেলে দেয়, ফিল্টার খুলে পানি ফেলে গেঞ্জি ভিজিয়ে ফেলতেছে, প্যান্ট হিসু করে দিচ্ছে বারবার। কখনো হিসু কথা বলতে পারে, কখনো আবার বলতে পারে না। তো দিনে দেখা যায় কয়েকবার হিসু করে, এর সঙ্গে প্যান্ট মোজা সব ভিজিয়ে ফেলে। আর গেঞ্জি তো আছেই, যখন তখন গিয়ে পানি ধরবে, মানে প্রায় প্রতিদিন 1 বালতি করে ওর কাপড়ই ধুতে হয়। আর তার জন্য হচ্ছে এত ব্র্যান্ডের কাপড় তো আমাদের পরানো পসিবল না। আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলির, আমাদের হচ্ছে সাধ্যর মধ্যে থেকে স্বাদ মিটাতে হয়। তো আহাদের জন্য নিয়ে নিলাম হচ্ছে এখানে প্যান্ট মোজো। আর এগুলো কিন্তু একদম লো কোয়ালিটির নয়, এগুলো কিন্তু গার্মেন্টসের প্রোডাক্ট। আর এগুলো খুব ভালো মানের, আপনারা বাসায় নিয়ে যখন আমি দেখাবো তখন দেখতে পাবেন। আমি এখানে খুব ভালো করে দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে যেহেতু এখানে আলোটা কম, তাই বাসায় গিয়ে ভালো করে দেখাতে পারবো যে কি কি নিয়ে নিয়েছি। তাহলে বুঝতে পারবেন যে যেগুলো নিয়েছি এগুলো বেশ ভালো মানের। হয়তো গার্মেন্টসের প্রোডাক্ট তো এগুলো হয়তো কোনো একটু সমস্যা হয় একটু একটু, তাই এগুলো হচ্ছে বাহিরে দিয়ে দেয়। তো বাহিরে ওনারা হচ্ছে সেল করে, বেশ ভালোই, মোটা আছে, সুন্দরভাবে পরতে পারবে আর দেখতেও বেশ ভালো। তো যারা নিতে চান তারা এরকম নিয়ে নিতে পারেন। সব সময় যে আমাদের ব্র্যান্ড নিয়ে চলতে হবে, ব্র্যান্ডই পরাতে হবে এমন কোনো কিছু নেই। আমাদের যতটুকু সাধ্য আছে ততটুকুর মধ্যে আমরা আমাদের স্বাদ পূরণ করে নিব। ব্র্যান্ডের কাপড় লাগে না তা না, লাগে। সেটা হচ্ছে কোথাও গেলে তখন হচ্ছে নর্মাল কাপড় তো আর পরানো যায় না, তো তখন হচ্ছে কিছু তোলা কাপড় রাখলে বাচ্চাদের তখন হচ্ছে পরানো যায়। তো এই তো আহাদ এতক্ষণ কিন্তু ঘুমিয়েই ছিল। যখন এই দোকানটার সামনে আসলো, খেলনা দোকানের সামনে, তখন আহাদের ঘুম ভেঙে গেছে। আর ভেঙে দেখেন আহাদ কেমন করে তাকিয়ে আসছে খেলনার দিকে, মনে হচ্ছে যেন সে খেলনার রাজ্যে চলে এসেছে। দেখে মানে অবাক হয়ে আছে ঘুম থেকে উঠে, যে এটা কি দেখতেছি, স্বপ্ন দেখতেছি না তো। আর খেলনা দোকানের সামনে এসেছে, খেলনা নেবে না এমনটা তো হতেই পারে না। তাই আমাদেরকে একটা খেলনা নিতেই হবে, সেটা কম দামি হোক বা বেশি দামি হোক, নিতেই হবে। আর সঙ্গে রয়েছে বাবা, কথা তো নেই আর, কোনো কথাই আর বলা যাবে না। তো তারা হচ্ছে তাদের পছন্দ অনুযায়ী গাড়ি চয়েস করতেছে। আর এদিকে আমি হচ্ছে টুকটাক একটু দেখতেছি যে কি আছে এখানে। দেখলাম বিভিন্ন ধরনের ব্যাগ, বিভিন্ন কসমেটিক্স, মানে সব রয়েছে, মেয়েদের যা যা লাগে মোটামুটি সব ধরনের প্রোডাক্টই আছে এখানে।
ট্রাভেল ব্যাগও মনে হয় রয়েছে। আমি অত ভালোভাবে আর কি দেখার সুযোগ পাইনি। যদি বেশিক্ষণ থাকে তাহলে আহাদ হচ্ছে জিনিসপত্র নিয়ে টানাটানি করবে, তাই হচ্ছে তাড়াতাড়ি করে একটা গাড়ি নিলাম আর নিয়ে হচ্ছে বের হয়ে গেছি। তো এই তো দেখি আর কি নিব। তেমন কিছু নেয়ার নাই। বেশি বেশি এসেছিলাম হচ্ছে আহাদের কাপড়ের জন্য, ওর কাপড়ের প্রয়োজন ছিল, তাই আর কি এসেছি। তো সেগুলো নেওয়া হয়ে গেছে, এখন আর আমাদের তেমন কিছু নেয়ার নেই। সামনে অটো পেলে হচ্ছে অটোতে উঠে। আর এই তো কিছু দূর হাঁটতে হাঁটতে যখন সামনে এলাম, দেখি যে ভাইয়া পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা আর হচ্ছে চিতই পিঠা। ভাপা পিঠা আমার খুব ভালো লাগে খেতে। তো আমরা বাসায় 4 জন আছি, 4 জনের জন্য 4 পিস হচ্ছে ভাপা পিঠা নিয়ে নিলাম, আর হচ্ছে চিতই পিঠা নিয়েছি 2 পিস। চিতই পিঠাটা আমার খুব একটা ভালো লাগে না খেতে। চিতই পিঠা দুধ দিয়ে ভিজালে সেটা খেতে ভালো লাগে, বাট এমনি নর্মালি চিতই পিঠা আমার খুব একটা পছন্দ না। তো এই তো আমরা পিঠাও নিয়ে নিয়েছি আর অটোও পেয়ে গেছি, অটোতেও উঠে পড়েছি। খুব একটা সময় লাগে না অটোতে উঠলে, 10 থেকে 15 মিনিট লাগে আমাদের বাসায় যেতে। আর শীতের রাত তো গরম গরম পিঠা খেতে বেশ ভালোই লাগে। আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমরা কিন্তু বাসায়ও চলে এসেছি, নেমে গেছি অটো থেকে। এখন হচ্ছে বাসায় চলে যাব, আর বাসায় গিয়ে আপনাদেরকে কি কি কিনেছি সেগুলো দেখাবো। তো চলুন বাসায় যাওয়া যাক। আর এই তো বাসায় এসে হচ্ছে আহাদের ড্রেসটা একটু মানে উপরের যে জ্যাকেটটা ছিল ওটা খুলে দিলাম। দেওয়ার পর আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম, আর হচ্ছে আপনাদের ভাইয়াকে বললাম আমাকে একটু হেল্প করার জন্য, যে কি কি এনেছি একটু খুলে খুলে দেখানোর জন্য, যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল আর ক্যামেরা কোথাও রাখা পসিবল না আহাদের জন্য, আর টানাটানি করে। আর আহাদের জন্য যে 3টা গেঞ্জি এনেছি এই যে এগুলো দেখিয়ে দিচ্ছি এখন। ফার্স্টেরটা ছিল মেরুন কালার, এটা হচ্ছে একটু, এই কালারটা কি কালার আমি নিজেও জানি না। আর এটা হচ্ছে হালকা ইয়েলো ইয়েলো টাইপের। গেঞ্জিগুলি আহাতকে পরিয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে, একদম ফিটিং হয়েছে। আর এই তো প্যান্ট, গেঞ্জি 3টা এনেছিলাম হচ্ছে 420 টাকা দিয়ে, আর প্যান্ট 2টা নিয়েছে হলো 200 টাকা, মোজা নিয়েছে হচ্ছে 2 জোড়া 50 টাকা। তো এই হচ্ছে আহাদের, মানে 1000 টাকার মধ্যে আহাদের শপিং কমপ্লিট। আর মশলা তৈরি করার জন্য গরম মশলা, সেটার জন্য যা যা এনেছি, এখানে আমি 50 টাকা 50 টাকা করে এনেছি সবগুলো।
জয়িত্রী এনেছি 50 টাকা, শাহি জিরা 50 টাকার, তারপরে হচ্ছে ধনিয়া, মৌরি, আর কি এনেছি, জয়ফল এনেছি, স্টার মশলা এনেছি। আর এটা হচ্ছে ধূপ। এত পরিমাণে মশা, মানে টেকা দায় হয়ে গেছে ঘরের ভিতরে। কয়েল তো ধরেই না, কয়েল জ্বালালে এগুলো কয়েলের উপর দিয়ে মশা ঘুরতে থাকে। মনে হচ্ছে যেন তাদের আরো ঈদের আনন্দ, এরকম মনে হয়। কয়েল তো ধরে না, কত রকমের কয়েল আনলাম, বারবার চেঞ্জ করে। এটা দেখা যায় এটা ভালো কাজ করতেছে না, আরেকটা আনতেছি, এমন করে করে চেঞ্জ করতে করতে এখন মানে হাঁপিয়ে উঠেছি মশার জ্বালায়। তাই আপনাদের ভাইয়া বললো ধূপ এনে দেই, তাহলে ধূপ দিয়ে মানে সন্ধ্যার পরে ধূপ দিয়ে দিলে মশাগুলো বের হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, ধূপ এনেছি, ট্রাই করে দেখব ধূপে কীরকম কাজ হয়। আর এই তো আহাদ হচ্ছে এখন নতুন প্যান্ট আর মোজা পরবে। ওই যে দেখতে পাচ্ছেন পরনে যেটা ছিল ওটা খুলে ফেলেছে, প্যান্ট খুলে নতুন যে প্যান্টটা এনেছি সেটা পরেছে। আর এখন বলতেছে নতুন মোজা পরিয়ে দেওয়ার জন্য, পুরান মোজাগুলো খুলে ফেলছে। আর এই গাড়িটা এনেছে 100 টাকা দিয়ে, হাতের এটা। ওরে মোজা কোনোভাবে পরায় রাখা যায় না, মোজা পরায় দিলে একটু পরে টেনে টেনে নিজে খুলে ফেলে। আর এই তো এ ছিল হচ্ছে আমাদের টুকটাক কেনাকাটা। তো আপনাদের আমাদের কেনাকাটাগুলো কেমন লেগেছে সেটা জানাতে পারেন। তো আজকের মতো আমি আমার ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।